পুরুষ মানেই চরিত্রহীন। শোন, ছেলেদের না অল্প বিস্তর চরিত্রের দোষ থাকবেই, পুরুষ মানুষ আবার চরিত্রের দোষ নেই তা আবার হতে পারে? এই প্রতিটা কথাই অল্প বিস্তর আমরা শুনতে অভ্যস্ত। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের মুখ থেকে এই বিশেষ কতগুলো কথা শুনতে পাওয়া যায়। অনেকে আবার হলফ করে এই কথাগুলো সত্যি বলে দাবি করেন। কিন্তু এর মানেটা কি? পুরুষ মানেই চরিত্রের দোষ রয়েছে মানে কি বলতে চেয়েছেন? আপনার বাড়ির লোকের বাবার ভাই বা স্বামীকে দিয়ে গোটা পুরুষ শ্রেণীকে বিচার করছেন কিভাবে? কিভাবে বলছেন ছেলে মানেই চরিত্র খারাপ? কি অদ্ভুত না? কিরকম একটা গোটা শ্রেণীকে চরিত্রহীনতার তকমা অনায়াসে দিয়ে দেওয়া যায়, অথচ এরাই কখনো ভাই, কখনো পিতা, কখনো আবার স্বামী। আমি ভাবি এই মানসিকতাটা আসে কোথা থেকে? সবাই এক? সব পুরুষ এক? না, মেয়েদের চরিত্রে দোষ থাকে না? যদি আপনাদের কথাগুলো সত্যি হয়ে থাকে, তাহলে পুরুষ মানুষের চরিত্র খারাপের পেছনে নিশ্চয়ই কোনো মহিলা আছে। সে তাহলে কত বড় চরিত্রহীনা! খারাপ হওয়ার তকমা একমাত্র পুরুষ শ্রেণী পাবে কেন? আমি জানি শত শত সংসার ভাঙছে, প্রেম ভাঙছে, মন ভাঙছে, মেয়েদের অবস্থা অত্যন্ত সংকটজনক, কিন্তু তা বলে পুরো শ্রেণীকে চরিত্রের দোষ দেওয়া কখনো কারো কাম্য নয়। এমন অনেক পুরুষ আছেন যারা এখনো সারা দিন বাইরে টিফিন খান না, স্ত্রী সন্তানকে একটু ভালো কিছু খাওয়াবেন বলে ছেঁড়া জুতো পায়ে রেখেই পুজোয় বাড়ির সবার ডিমান্ড মেটায়, নিজে কিছু না কিনেও স্ত্রীর আবদার পূরণ করেন, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে বাড়ি আনেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আপনার বাড়িতে যেমন মিথ্যেবাদী চরিত্রহীন পুরুষ রয়েছে, তেমনি আমার চোখের সামনে চাঁদি ফাটা দুপুরে মুটে মজুরি করা পুরুষও রয়েছে, যারা শুধু ছেলের স্কুল ফিজ মেটাতে বা মায়ের চিকিৎসার জন্য এক দণ্ড বিশ্রাম নেন না। আপনার কাছে আপনার চরিত্রহীন পুরুষ একমাত্র উদাহরণ হতে পারে, যাকে দিয়ে আপনি গোটা পুরুষ শ্রেণীকে চরিত্রহীনতার তকমা দিচ্ছেন। কিন্তু আমার কাছে পুরুষ মানে সেই বাবা যে আজও অফিসে কিছু টিফিন পেলে লুকিয়ে বাড়ি নিয়ে আসে সবাই খাবে বলে, বা সেই স্বামী যে সারা বছর অল্প অল্প টাকা জমিয়ে বউকে গয়না কিনে দেয় নিজের ইচ্ছের কথা না ভেবে, অথবা সেই ভাই যে দিদির সম্মান রক্ষা করার জন্য 5টা গুন্ডার সঙ্গে লড়াই করে অকালে প্রাণটা দিল। দয়া করে নিজের বর, ভাই, বাবা বা প্রেমিককে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখতে দেখেছেন বলে গোটা পুরুষ শ্রেণীকে চরিত্রহীন বলবেন না। ওটা একটা মানসিক রোগ, ডিজিজ। এরা মানুষের মধ্যেই পড়ে না, পুরুষ তো দূরের কথা। মানতে শিখুন।